উঠে সকালবেলা উঠে মা মেয়ে নিয়ে বসলাম চা। 7:30 বাজে, উঠেছি 7টার সময়। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুলে সবাইকে স্বাগত। আজকে বুধবার 22 তারিখ। ভাইয়ের চিৎকার করেই যাচ্ছে অনেক, মানে সারা রাত্র কালকে ঘুমিয়েছে, কিন্তু ভোরবেলার থেকে শুরু করেছে চিৎকার চেঁচামেচি। তো আজকে উঠাতে হবে না, বুঝলি? কেন? আজকে চান করাতে হবে না, করিয়ে দিয়ে রিয়া আছে ঘরে, একটু বসবে। না করালেই বোধহয় ভালো। আজকে কুয়াশা, আজকে আবার কুয়াশা পুরো চারিদিকে। কাজকর্ম এখন হয় স্টার্ট করিনি, শুধু চাটা খেয়েছি। মেয়ে এদিকে করবে আর আমি ওইদিকে ফুল টুল তুলে তারপরে শুরু করবো। আসো, সাবধানে যেও। হ্যাঁ, আমি আর নিচে যাই না। রান্না হয়ে গেছে। এখানে সিম চচ্চড়ি করলাম সর্ষে বাটা দিয়ে, হাঁসের ডিমের তরকারি করলাম, লেবু, আর ডাল আজকে ভাইয়ের জন্য অল্প করে করেছি। এদিকে পাটি সপ্তাহ করলাম অল্প, এখন টিফিন খাবে এই জন্য একটুখানি পাটি সপ্তাহ করলাম। বিকেলবেলা করবো পিঠে। জামাই আসবে কালকে সকালে, নাইট ডিউটি করে সকালে এখানে চলে আসবে, হয়তো 7:30 8টার মধ্যে চলে আসবে। তো রান্না শেষ, এখন দুধগুলো গরম করে নেব। কালকে মেয়ে দুধ এনেছে, সেগুলো একটু বের করলাম, গরম করে নেব। আর সব কিছু রাত্রিবেলায় করবো। ও চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা গুঁড়ো করবো। এখনও অনেক কাজ বাকি। রান্নাঘর পরিষ্কার করবো। বিছনা তো উঠিয়ে গেছে, মেয়ে উঠিয়ে নিয়েছে, বিছনাটা উঠিয়ে রেখে গেছে। ভাই খাবারটা নিয়ে বসলাম। ইয়া নাই কেন? অল্প খাবো, অল্প খাবো। খিদা নেই বলছে, খাওয়াবো একটু, না খাওয়ালে তো হবে না। আর ভোরবেলার থেকে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে না? আর করবি চিৎকার? কারেন্ট গেল, কতবার কারেন্ট যাচ্ছে। চালের গুঁড়ো করে রাখলাম, এখন সন্ধ্যার সময় দেখি বানাবো। ঢাকনা দিয়ে রেখে দিলাম। রান্নাঘর পরিষ্কার করবো, রান্নাঘর বাসন টাসন ধুয়ে তারপর বাথরুমটা পরিষ্কার করবো। বাথরুমটা অনেক নোংরা হয়ে আছে, অনেকদিন ধরে ঠান্ডা করে আর পরিষ্কার করতে পারছি না, করবো। তারপরে রাত্রেবেলা বাকি কাজও অনেক আছে। রাত্রেবেলা পিঠাও করবো। নারকেল তো ছুলে রেখেছি, এটা ভেঙে মেয়েরা দেখি করে দিন কি, না হলে গ্রাইন্ডারের বাটিতেই পেস্ট করে নেব। কাজকর্ম সব শেষ করলাম, এখন খাওয়াটাই বাকি। কিছুক্ষণ বসি, 1:30টাও বাজেনি। চান করে আসলাম একবারে, বাথরুম টাথরুম সব পরিষ্কার করে। এখন বসি কিছুক্ষণ, তারপর ভাইকে ভাত দেবো। 2 বেজে পার হয়ে গেলে। সকালে তো খাবার খেয়েছে 11টার পরে, না 11টার সময় বোধহয় খাইয়েছি টিফিন। তো বসি কিছুক্ষণ, তারপর খাওয়া দাওয়া। রাত্রে আছে কাজ, কিছু খেয়ে দিয়ে কিছুক্ষণ শুবো। উপরেও কাপড় চোপড় আছে। ভাইয়ের ভাত নিয়ে বসে পড়লাম, 2 বেজে পার হয়ে গেছে, যে খাওয়ার জন্য হয়ে গেছে, তো খাইয়ে দিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা অফিস থেকে এসে সবাই মিলে পিঠে বানানোর প্রিপারেশন করছিলাম, অনেক কিছু বানিয়েছি। আর এখন হচ্ছে মা এগুলোকে ফাইনাল তৈরি করছে, তো এটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে মা পুলি পিঠে এইসব বানাচ্ছে, কুমড়ো পিঠে, পুলি পিঠে আর 12 মিশালি মিক্সড মেয়েরা বানালো। তো আপাতত এগুলো হোক, লাস্টে ফিনিশিং যখন হয়ে যাবে তখন একবার দেখিয়ে দেবে। এটা হয়ে গেছে। এইটা হচ্ছে কুমড়ো পিঠে ফাইনাল রেজাল্ট। পিঠে বানানো হয়ে গেল, এখন
বাসন ধুচ্ছি, এক গাদা বাসন, এগুলো সব মাজা হয়ে গেছে, শুধু বাসনগুলো ধুবো, ভাত গরম করবো, কাজ আছে। গামলাটা নিয়ে আসি, বাসন ধুয়ে দিয়ে রাখতে হবে। গুঁড়ো পিঠে হয়ে গেল, এখানে চালের গুঁড়ো দিয়ে করলাম। কুমড়ো পিঠে কালকে সকালে যদি জামাই আসে, সকালে আসবে, আসলে পরে পাটি সপ্তাহ করে দেবো ব্যাস, আর পিঠে এগুলোই খাবে আজ কালকে। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সন্ধ্যার থেকে আর ভিডিও করতে পারিনি, এগুলো তৈরি করছিলাম একা হাতে, মেয়েরাও ছিল না, তাই তারপর মেয়েরা আসলো, আসার পর হাতাহাতি সবাই একসাথে করে নিলাম। বড় মেয়েও এসছে, সবাই মিলে করলাম।